ক্রিকেটার কিংবা বোর্ড সভাপতি যখনই যেখানে পা রেখেছেন সেখানেই পেয়েছেন সাফল্যের দেখা। ২২ গজ থেকে বিদায় নেয়ার পর বোর্ডের গুরু দায়িত্ব পালন করেছেন ৩ বছর। বোর্ড প্রধান হিসেবে কাজ করার সুবাদে বিভিন্ন সময় ভারতের রাজনীতিবিদদের সঙ্গে দেখা যায় প্রিন্স অব ক্যালকাটাকে। সেখান থেকে গুঞ্জন ওঠে হয়তো রাজনীতিতে নাম লেখাবেন সৌরভ গাঙ্গুলি, কিন্তু সেসব গুঞ্জনকে স্রেফ উড়িয়ে দিলেন তিনি। ভারতের স্বদেশী কোচের যুগে রবি শাস্ত্রী, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড় কিংবা গৌতম গম্ভীরদের ওপর পূর্ণ আস্থা বিসিসিআইয়ের। বিদেশি কোচ না ভিড়িয়ে দেশি কোচদের অধীনে আবার আইসিসি ট্রফিরও দেখা পাচ্ছে ভারত ক্রিকেট দল। এবার স্বদেশী সেই কোচদের তালিকা হয়তো আরো বড় হতে যাচ্ছে, সেরকমই ইঙ্গিত দিয়ে রাখলেন সৌরভ গাঙ্গুলি। ২০২৬ বিধানসভা নির্বাচনে কি তাহলে অংশ নিচ্ছেন না দাদা? সেসব প্রশ্নের উত্তর এবার নিজেই দিলেন সৌরভ। ক্রিকেটটা ছেড়েছেন বহুদিন আগে, এরপর বোর্ডের দায়িত্ব পালন করলেও ভিন্ন দায়িত্বে ভারত দলে ফেরার আভাস দিলেন তিনি। রাজনীতি নয়, এবার বুমরাহ শুভমানদের কোচের ভূমিকায় ফিরতে চান সৌরভ গাঙ্গুলি। সম্প্রতি পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে নিজেই জানান এ কথা। সুযোগ পেলে ভারত জাতীয় দলের কোচের পদে কাজ করতে আগ্রহী বলে জানান তিনি। আমি আসলে কখনোই এটা নিয়ে আলাদা করে ভাবিনি, কারণ আমি বিভিন্ন ভূমিকায় কাজ করেছি। ২০১২ সালে ক্রিকেট থেকে অবসরে যাই, এরপর বোর্ড প্রধানের দায়িত্ব পালন করেছি। তখন আমি এসব নিয়ে ভাবার সময় পাইনি। জানি না ভবিষ্যতে কি হবে। আমার বয়স এখন ৫০। আমি কোচিং এর জন্য প্রস্তুত, দেখা যাক কি হয়। রাজনীতিতে আমি আগ্রহী নই। এদিকে শুধু নিজের ইচ্ছার কথাই জানাননি সৌরভ গাঙ্গুলি, বরং ভারত দলের বর্তমান কোচের অগ্রগতি নিয়েও কথা বলেছেন প্রিন্স অব ক্যালকাটা। মেন ইন ব্লুর সাফল্যের জন্য গৌতম গম্ভীরকে সময় দেওয়ার পক্ষে তিনি। গম্ভীরের প্রতি পূর্ণ আস্থা রাখছেন বলেও জানান সাক্ষাৎকারে। গম্ভীর ভালো কাজ করেছে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছে হেরে সে একটু ধীর গতিতে শুরু করেছিল, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পর সে উন্নতি করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে এটা বড় একটা সিরিজ। আমি তাকে খুব কাছ থেকে এই ভূমিকায় দেখিনি, কিন্তু আমি জানি সে খুবই আবেগপ্রবণ। বাইরে থেকে সে একজন খুবই স্বচ্ছ ব্যক্তি। আমি তার সঙ্গে খেলেছি, সে একজন দুর্দান্ত মানুষ। এখনো আমি দেখছি সে তার কাজের প্রতি অত্যন্ত আগ্রহী। আমি তাকে শুভ কামনা জানাই। সে মাত্র ১ বছর হলো দায়িত্ব পালন করছে, সে আরো শিখবে, তাকে সময় দেওয়া উচিত। জাতীয় দলে কোচের দায়িত্ব পালন না করলেও ২০১৮-১৯ ও ২০২২-২৪ সাল পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন সৌরভ গাঙ্গুলি। তাজিন খন্দকার, সময় সংবাদ।